দেরি হচ্ছে কেন? আমি তো পেশেন্স রাখতে পারছি না। যে এভিডেন্সগুলো খুঁজে বার করলাম, জোগাড় করলাম, সেগুলো কি কাজে আসেনি? নাকি নাকি অন্য কোনো গন্ডগোল হয়েছে? পেখম ঠিক আছে তো? আমার তো চিন্তা হচ্ছে। পেখম তুমি ঠিক আছো তো? পেখম কি করবো বুঝতে পারছি না, কি করবো। কি হয়েছে বেগম? ভেতরে কি হলো? তুমি তুমি ঠিক আছো তো? বেগম ভেতরে কি হয়েছে বেগম? আমরা কি হেরে গেছি? বলো না ভেতরে কি হয়েছে? আমরা কি সত্যি কেসটা হেরে গেছি? বেগম তুমি চুপ করে থেকো না প্লিজ, বলো না, কাঁদছো কেন? কি হয়েছে প্লিজ বলো। বেগম আমরা হারলেও আরো অনেক সুযোগ পাবো লোকটাকে শাস্তি দেব, কিন্তু তোমার মুখ থেকে একবার শুনতে চাই, প্লিজ বলো কি হয়েছে, ভেতরে কি হয়েছে বেগম? আমরা কেসটা জিতে গেছি আবির। আমরা কেসটা জিতে গেছি। সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে অভিযুক্ত রানা রায়চৌধুরীকে দোষী সাব্যস্ত করা হলো। সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে পক্সো আইনের ধারা ৮ অনুসারে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হলো। No, Your Honor! It's a mistake! আমাকে ফাঁসানো হয়েছে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার বিরুদ্ধে প্লিজ আমার কথাটা শুনুন, প্লিজ। কোর্ট ইজ অ্যাডজার্ন। প্লিজ আমার কথাটা শুনুন, আরেকবার ভেবে দেখুন প্লিজ। Your Honor, প্লিজ। ওই লোকটাকে আমরা শাস্তি দিতে পেরেছি আবির। আমরা কেসটা জিতে গেছি। তুমি পেরেছো বেগম, তুমি তুমি প্রমাণ করে দিয়েছো বেগম। মানুষ যদি সাহস করে প্রতিবাদ করার চেষ্টা করে, সে যে কোনো সময় জিততে পারে। I'm proud of you. I'm really proud of you. মিস্টার রন রে, আপনি তো কেসটা হেরে গেলেন। আপনি কি এরপর হায়ার কোর্টে আপিল করতে চান? আপনি কি এই রায় মেনে নিচ্ছেন? প্লিজ আর কোনো প্রশ্ন করবেন না, সরে যান সরে যান। রন রে কি উনার সব দোষ স্বীকার করলেন? পেখম দত্ত তার মানে প্রথম থেকেই সত্যি কথা বলছিলেন। এই না, মিথ্যে কথা। তাহলে আদালতের রায় আপনার বিরুদ্ধে গেল কেন? নিশ্চয়ই আপনার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেছে। কি সেই প্রমাণ বলুন? আমাকে ফাঁসানো হয়েছে, এই পুরোটা সাজানো। আপনারা খুব ভালো করে জানেন আইন মেয়েদের ফেভার করে, সেই জন্য আমাকে ফাঁসানো সহজ হয়েছে। আচ্ছা, আপনি ঠিক কি বলতে চাইছেন? পেখম দত্ত নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমাকে ফাঁসিয়েছে, শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। আপনি কি পেখম দত্তের বিরুদ্ধে লড়বেন? অফকোর্স লড়বো। আমি প্রয়োজনে সর্বোচ্চ আদালত অব্দি যাব। এই হার আমি মেনে নেব না। রন রন রন
প্লিজ আপনি যাবেন না। সরো রন রন শ্রী আমি দোষ করিনি শ্রী, আমি দোষ করিনি। আমি জানি শ্রী আমাকে বেগম ফাঁসিয়ে দিয়েছে। শ্রী কিন্তু জানো, তুমি তো জানো রন এরকম কাজ করতে পারে না। আমি জানি রন, আমি জানি তোমাকে কেউ কেউ কোথাও নিয়ে যাবে না। আমি বলছি তো কেউ নিয়ে যাবে না, তোমাকে কোথাও নিয়ে যাবে না রন। শ্রী আমার ভালোবাসা যদি সত্যি হয়, তোমার সিঁথির সিঁদুর যদি সত্যি হয়, আমি ফিরে আসবো শ্রী। শ্রী আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না শ্রী, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না শ্রী, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। আমি তোমায় খুব ভালোবাসি শ্রী, খুব ভালোবাসি। শ্রী কেঁদো না, চোখের জল মোছো শ্রী। বি স্টেডি, আমার কথা মন দিয়ে শোনো। তোমার রনের এগেইনস্টে যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের প্রতিশোধ নিতে হবে শ্রী। আর সে প্রতিশোধ নিতে গেলে তোমাকে শক্ত হতে হবে শ্রী। শ্রী আমি ফিরে আসবো শ্রী, এর প্রতিশোধ নেবই। অ্যান্ড ইউ হ্যাভ টু হেল্প মি। আমাকে কথা দাও, তুমি বেগমকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না। যে যন্ত্রণা বেগম তোমাকে দিয়েছে, তার 10 গুণ বেশি যন্ত্রণা তুমি তাকে ফিরিয়ে দেবে। প্রতিটা মুহূর্তে বেগম যেন রিপেন্ট করে। প্রমিস মি শ্রী, প্রমিস মি। প্রমিস ইউ, আমি তোমাকে কথা দিচ্ছি, যে আমাকে আমার রনকে কেড়ে নিল আমার কাছ থেকে, তাকে আমি শান্তিতে বাঁচতে দেব না, কোনোদিন না। আমি তোমায় খুব ভালোবাসি। আই লাভ ইউ শ্রী। ম্যাডাম আপনি কি এখনো বিশ্বাস করেন যে রন রে পুরোপুরি নির্দোষ? বেগম দত্ত রনরের বিরুদ্ধে কেন মিথ্যা অভিযোগ আনবে? আপনি এরপর কি পদক্ষেপ নেবেন রনরেকে বাঁচানোর জন্য? দিদিভাই কিভাবে কাঁদছে দেখো, এখনো বিশ্বাস করতে পারছে না লোকটা একটা শয়তান। কি হবে এবার? দিদিভাই যদি এই সবটা সহ্য করতে না পারে? না বেগম, দিদিভাইকে বোঝাতে হবে, দিদিভাইকে বোঝাতে হবে যে লোকটা যা করে ভুল করেছে, অন্যায় করেছে। প্লিজ আপনারা একটু চুপ করুন, প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। আপনি চুপ করে থাকবেন না, প্লিজ উত্তরটা দিন। এগুলো বন্ধ করুন প্লিজ ম্যাডাম আপনার উত্তরটা আমরা জানতে চাই, জনতা জানতে চাই। আপনি প্লিজ বলুন। জানতে চাই আমরা কেন আমি জানি না দিদিভাই তুমি আমাকে কোনোদিন ক্ষমা করবে কিনা, কিন্তু তোমাকে এরকম প্রশ্নের সম্মুখীন হতে হোক আমি সত্যিই চাইনি গো। আমি হাত জোড় করছি, প্লিজ চুপ করুন। স্টপ দিস, জাস্ট স্টপ দিস প্লিজ। শোন আপনারা, চলুন, বিরক্ত করবেন না ওনাকে। শুনুন শুনুন বলছি। দিদিভাই, দিদিভাই? কার দিদিভাই? কে দিদিভাই? আজকে থেকে তোর দিদিভাই মরে গেছে, মরে গেছে তোর দিদিভাই। দিদিভাই তুমি আমার ওপর রাগ করে তোমার ভাইকে দূরে সরিয়ে দিও না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রন রের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছিল, সেই কেসের অভিযোগকারিণী বেগম দত্ত জিতে যাওয়ার পর গোটা বিষয়টা পারিবারিক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অতীতের একটা ঘটনা একটা পরিবারে কত বড় ভাঙন সৃষ্টি করতে পারে তার নিদর্শন রেখে গেল এই কেস। দিদিভাই চলে। আপনি এরপর কি পদক্ষেপ নেবেন
রনরেকে বাঁচানোর জন্য? প্লিজ আপনারা একটু চুপ করুন, প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। আপনি চুপ করে থাকবেন না, প্লিজ উত্তরটা দিন। এগুলো বন্ধ করুন প্লিজ ম্যাডাম, আপনার উত্তর আমরা জানতে চাই, প্লিজ উত্তরটা দিন। আমি হাত জোড় করছি, প্লিজ চুপ করুন। স্টপ দিস, জাস্ট স্টপ দিস। কি গো, তোমরা হাঁ করে তাকিয়ে কি দেখছো? মর্দা, মেয়েটার অমন অবস্থা, অমন করে ছটফট করছে। কিছু না হোক বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করুন না। হ্যাঁ পার্থ, কিরে টেলিফোন নেই স্ট্রিটে? আরে না না, সমানে ট্রাই করে যাচ্ছি। এই শোনো, আমি বলছি যে শ্রী বাড়ি ফিরুক, ওকে ভালো করে বোঝাতে হবে যাতে এই সমস্ত আবেগ থেকে ও বেরিয়ে আসতে পারে। যদি ভালোভাবে কথা না শুনে আমরা যথেষ্ট কড়াভাবে ওকে শাসন করবো, কারণ এই পরিস্থিতি থেকে ওকে বার করতেই হবে। আমাকে ফাঁসানো হয়েছে, এই পুরোটা সাজানো। তুই শুনছিস তো নিজে কানে যে রন বলছে ওকে ফাঁসানো হয়েছে। একটা এত বড় জার্নালিস্ট প্রেস মিডিয়ার সামনে মিথ্যে কথা বলবে? আর তাছাড়া পেখন তো প্রথম দিন থেকে নানান রকম মিথ্যে কথা বলে রনকে ফাঁসানোর চেষ্টা করেছিল। সেভাবেই হয়তো ওই কোর্টে কেসটা জিতে গেছে ভুয়ো প্রমাণ দেখিয়ে। শুধু ফাঁসানোর চেষ্টা করেছিল? এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আবিরের বউ তো আমাদের পরিবারে ভাঙন ধরিয়ে দিয়েছে, কাউকে শান্তিতে বাঁচতে দেয়নি, কাউকে না। পর গোটা বিষয়টা পারিবারিক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অতীতের একটা ঘটনা, অঙ্কিতা একটা টিভিটা বন্ধ করে দে তো। ভাঙন সৃষ্টি করতে তোমরা এই আলোচনা বন্ধ করো। রেখে গেল এই কেস। পার্থ, যা শ্রীকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আয়, আর আবির আর বধুয়াকে ফিরে আসতে বল। দাদু, আমি ছোট ভাইকে অনেকক্ষণ ধরে ট্রাই করছি কিন্তু পাচ্ছি না। আরে যেভাবে পারিস ওদের ফিরিয়ে নিয়ে আয়। বাইরে মিডিয়া একেবারে ঘিরে রেখেছে। এই কেসটাকে ঘুরিয়ে ফিরিয়ে ওরা একটা পারিবারিক ঝামেলা, একটা রসালো ব্যাপার তৈরি করে চলবে। এই পরিবারের একটা পাড়ায় সম্মান আছে নাকি? এরপর সেটা থাকবে? সেই মান সম্মানের কথা মাথায় রেখেই তো আপনাকে বারবার করে বারণ করেছিলাম বাবা, যে ওই মেয়েকে আবিরের বউ করে না আনতে। শোনেননি তো আপনি, আপনারা কেউ শোনেননি। এখন দেখুন, ওই মেয়ে আমার ছেলেকে তো আমার থেকে দূরে করিয়েছে। এখন আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়েছে, ছাড়খাড় করে দিয়েছে। 5 বছরের জন্য জেল হয়েছে রনি। এখন আমার মেয়েটা কি করবে, কি করে বাঁচবে, কি করে বাঁচবে ও?